গল্প শোনাই। এই যে যুদ্ধটা হলো সেটা কিন্তু সত্যি সত্যি নয়, এটা শুধু রাজার খেয়াল। রাজামশাই এখন ঘুমাচ্ছে আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। আসুন আজ আমরা হবুচন্দ্র রাজা আর গোপীচন্দ্র মন্ত্রী এক নতুন গল্প শোনাই। এই নাটকের নাম হলো প্রভু চলেছে যুদ্ধে। তারপর হচ্ছে তোদের জয় হোক মহারাজের। কি ঝামেলা, কোথাও কি যুদ্ধ করতে হবে যে জয় হবে? আর জয় হলে আপনি আপনি হবে, আপনার বলার দরকার হবে না। খুব বলছিস দেখছি। দাঁড়া রাজামশাই যাবো একবার, তারপর দেখাচ্ছি তোদের মজা। জয় হোক মহারাজের। কি আপদ, অমন ছাড়ের মতো চেঁচাচ্ছেন কেন? যতই চেঁচান রাজামশাই ঘুম কত সহজে ভাঙবে। খুব পাওয়ার হয়েছে তো তোদের, আমাকে ছাড়বো না। আজ তোদের একদিন কি আর আমার একদিন, আজ দেখ কি দশা করি দেব। জয় হোক মহারাজের। বাজ বললো না না কিচ্ছু হয়নি মহারাজ, কোথাও কিচ্ছু বলেনি। আমি শুধু বলছিলাম মহারাজের জয় হোক। এমন সাদের মতো চেঁচিয়ে বলছিল কেন? সার কম বলেছে কিনা? আপনি আমাকে সার বললেন মহারাজ। কেন আর কে সার বলেছে তোমাকে? এই পাকা বোতলগুলো অবিদেশক বসে খুব বার বেড়েছে। তাই তো এই ছড়াবো আমার মন থেকে সার বলা হলে আমি বলি। তোর আমার তোর দিদি তোর অন্য কিছু বলতে পারিস না? জোরে জোরে বাতাস কর। শাস্তি দেবেন না মহারাজ? ওদেরকে শাস্তি দেবো তোমাকে। যা চাচা চেঁচিয়েছিল একটা, আমার ইয়ে চমকে গেছে একেবারে। এখনো পেজায় ধরপড় করছে। আর একটু হলে মনে হাত ফেল করতাম। একটু জোরে জোরে হাওয়া করে বসে না। আর একটু হলে হাত ফেল করতেন, আমার হাত ফেল হতে পারতো। যা জোরে চেঁচাচ্ছেন। কিন্তু সাত সকালে এখন সিংহাসনে পড়ে পড়ে ঘুমাচ্ছিলেন কেন মহারাজ? ঘুমাচ্ছিলাম, দারুণ একটা স্বপ্ন দেখছিলাম। হানার মতো সেটা ভাঙিয়ে দিলে তো। সে স্বপ্ন মহারাজ? নির্ঘাত কোনো ভুলভাল খাওয়ার স্বপ্ন? হ্যাঁ, আজ রাত্রে নেমন্তন্ন খাওয়ার স্বপ্ন। সকালবেলা স্বপ্ন কিন্তু সত্যি হয় মন্ত্রী মশাই। হ্যাঁ মন্ত্রী মশাই, আমার মাও বলে। আবার দেবে আমার ঘর ধরে বার করে। ওদের বার করে দিলে আমার হাওয়াটা করবে কে শুনি? তুমি না মানে আপনি জানেন না মহারাজ কি তেমন এই ছোকরা। তুমিও একটা আস্ত ব্যাগ গেলে যেমন স্বপ্নটা ভেঙে দাও তুমি। সবে জমে উঠেছিল স্বপ্নটা। কিসের স্বপ্ন মহারাজ? রাজ্য জয়ের স্বপ্ন। রাজ্যটা প্রায় জয় হয়ে এসেছিল, যুদ্ধটা প্রায় শেষ হয়ে আসছিল এমন সময়। আচ্ছা সেটা কোথায় গেল? কোথায়? সে বোধহয় যুদ্ধক্ষেত্রেই থেকে গেছে। তোর
হয়েছে? এবার যেতে হবে। যুদ্ধ করতে ভারী মজা। ঠিক করলাম, আমি যুদ্ধে যাবো। রাজ্য জয় করবো। স্বপ্নে নয়, সত্যি সত্যি। মন্ত্রী, তুমি যুদ্ধের এবার ব্যবস্থা করো। সে কি মহারাজ, কথা নেই বার্তা নেই, হঠাৎ যুদ্ধে যাবে বললেই হলো। এটা বাকি চাকরিকারী ব্যাপার নাকি? শান্তি পাচ্ছি বুঝি না, যুদ্ধে আমি যাবই। রাজ্য জয় করবই। সেনাপতি, তুমি সেনাবাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এই খেয়েছে দুটো বুদ্ধ আবার কেন? পারে যুদ্ধ করে রাজ্য জয় করতে হবে না, রাজ্য বাড়াতে হবে না, লোকের কাছে নাম কিনতে হবে না। কি দরকার মহারাজ? বেশ তো আছে, খাচ্ছেন দাচ্ছেন ঘুরছেন মোটা হচ্ছেন, আমার কিছু না দরকার নেই। এই জন্যই তো দরকার মন্ত্রী। এভাবে দিনের পর দিন খেয়ে দিয়ে ঘুমিয়ে মুতিয়ে আউটামি করে আর ভালো লাগছে না, এমন একঘেয়ে লাগছে। এখন একটা উত্তেজনা দরকার। এর মধ্যে বেশ একটা উত্তেজনা আছে। স্বপ্নের মধ্যে সেটা আমি বেশ টের পেয়েছি। স্বপ্নটা সত্যি হলে টেরটা পাবেন ভালো করে, গানটা তখন বাঁচলে হয়। কিন্তু যুদ্ধে যাওয়া যে মহাহাঙ্গামা মহারাজ, অনেক খরচ। খরচ হলে আমার হবে, তোমার টাকা কি শুনি? তুমি চটপট যুদ্ধে যাবে ব্যবস্থা করো। রাজ্য জয় করতেই হবে আমাকে। আর যুদ্ধে যদি হেরে যান, আর যদি মারা যান, বালাই সাহেব, ও সব অনেক করে কথা বলে না তো, মনার ভয় দেখিও না তো। ও ভাই কম্পিত নয় বীরের। কিন্তু উনি যে কম্পিত মহারাজ, রাজামশাই মাথাটা যেটুকু লেগে আছে, টুকু যুদ্ধে কাটে যাবে রে। আমাদের চাকরিটা তখন আর থাকবে না রে। এই, কি বলছিস না ছোটগুলো? ছোড়ে ছোড়ে হা কর। দেখছিস না যুদ্ধে যাবার উত্তেজনা কেমন দরদর করে ঘামছি। যুদ্ধে গেলে তো দর করে রক্ত ঝরবে, চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরবে। কি রে, তোমরা সবাই সঙ্গের মতো দাঁড়িয়েছো কেন শুনি? চত্ব সব কুম্বাধারী, যাও চটপট যুদ্ধের জন্য প্রস্তুত হও। আজকে 7 জন্মে আমি কখনো যুদ্ধ করিনি মহারাজ। বলনি তো কি হয়েছে? এই জন্মে করবে। না মানে কোথাও লেগে টেগে যাবে, কেটে কুটে যাবে, ওষুধ লাগবে তখন, ঠিক সেরে যাবে। ওটা কিছুদিন পর করলে হয় না? ওটা আমারও বিশেষ ভালো লাগছে না, বুড়ির ঘরের বিষয় বলে। খেয়ে দে, চেহারাতে তো বেশ মজাদার জিনিস হয়েছে দেখছি। খালি ফাঁকি মারার মতো। আর ওখানে গানা গিয়েছে শুনি? আজকের গান আজই করতে হয় বুঝলে? না মানে তোমার আর সুবিধা। কিসের অসুবিধা শুনি? পেট ব্যথা করছে, মাথা ধরেছে। আগে তাই আসলে অনেকদিন যুদ্ধ করা হয়নি তো, বস্ত্রগুলোতে সব মরচে পড়ে, সেগুলোই পরিষ্কার করতে একটু সময় লাগবে। তোমাদের কাঁদতে কাঁদতে আবার মোচ্ছে পড়ে যায়নি তো? যত সব কুম্বাধারী, যাও যত তাড়াতাড়ি কথা হলো পরিষ্কার করার ব্যবস্থা করো। বেশি দেরি হলে আমার যুদ্ধের মুখটা চলে যেতে পারে। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়েছে। আর রক্ষে নেই আমাদের। কেন কি হয়েছে? আমাকে না, আমাকে, হ্যাঁ আমাকে, এটা বলি না, মহারাজ,
বাঘ নয় তবে তুই যে বললি মিছি মিছি আমার ভয় পাই দিলি। মিছিমিছি নয় মহারাজ, সত্যি সত্যি মহা বিপদ আপনার। কি আবার তবে বকছি বিপদ আবার কিসের শুনি? কি আর বলি হুজুর, মহারাজ মহারাজ চতুর্থ ভূচন্দ্রনাথ বিরানো তিনি এসেছেন আপনার রাজ্যদ্বার করতে, সঙ্গে প্রচুর সৈন্য সামন্ততে। এখন কি হবে মহারাজ? হ্যাঁ তাই তো এখন কি হবে মন্ত্রী? তাই তো এখন কি হবে সেনাপতি? তাই তো কি হবে কোটাল? সত্যি কি হবে এখন? আরো স্বপ্ন দেখুন যুদ্ধ করবে। একটু আগেই তো রাজ্য জয়ের জন্য লাফাচ্ছিলেন, যুদ্ধে করে উত্তেজনায় টকবক করছিলেন, এখন উত্তেজনা কোথায় গেল? এই চল জোরে জোরে হা কর। মাথা ঠান্ডা রেখে এখন একটা কিছু ভাবতে হবে। তুমিও ভাবো মন্ত্রী। হ্যাঁ ভাবছি। তুমিও ভাবছি না ভাবছি। হ্যাঁ, ভাবছি। তুমিও ভাবো কোটাল? আমি আর কি ভাববো, আমার মাথায় তো বাজ পড়েছে একেবারে। দেশ শুদ্ধ লোক ভয় আতঙ্কিত, যুদ্ধের প্রস্তুতিতে টাকা পয়সা সব নষ্ট, রাজকোষ শূন্য হবে। এমনিতেই মহারাজের রান্নাঘরে নুনাতে পান্তা তোলার অবস্থা, জ্বালানিও শেষ হবে মহারাজ। তখন আপনার বিরিয়ানি, পোলাও, মটন, কাটলেট কোথা থেকে জুটবে বুঝি? মহারাজের আপনি তো বলবে না না আপনি মন্ত্রীর শ্রাদ্ধ খাবেন। আর আমরা কি খাবো? কি যেন নাম বললি রাজা? মহারাজ জগৎবচন্দ্র। হ্যাঁ অমন নাম আমার হয় না। শুনছি কি এবারে তো খুব করে ঘাড়ের উদ্দেশ্যে হাজির। জমুদেবু আমার নাম মাত্র। তা কি বলছে বেটা? আরে এই বাবু কোথায়? বের কি? আর তুই আমি তো রাজটা নিয়েই যাবো। আরে কি আছি? মানে কিছুক্ষণ অপেক্ষা করলে হয় না? অস্ত্র তো আমার কেনা হয়নি। না হয় না, সামনে তো বা দিল্লি শুরু হয়েছে। এই যে মন্ত্রী কত তো বুদ্ধি তোমার। এটা কিছু ভাবো না। কোথায় ভাবছো তুমি সেনাপতি? আগে একটু অস্ত্র ধার করতে চাচ্ছিলাম। তোমাকে কোথাও যেতে হবে না। তুমি এখানেই থাকো। দেশ শুদ্ধ লোক মারা পড়বে মহারাজ। আপনি তো শুধু যুদ্ধের স্বপ্ন দেখেই খালাস। যুদ্ধ থামানোর ব্যবস্থা করুন। দেশের লোকের তো ট্যাঙ্কও খালি হবে, পেটও খালি হবে মহারাজ। তা আমার তো আমিও তো মারা পড়বো নাকি? আমায় কি আর আস্ত রাখবে? মারা যখন পড়বেনি তখন না হয় এখন আর যুদ্ধ করার স্বপ্ন। যুদ্ধ মানে অপাতচ মমাতচ। আমি যুদ্ধে যাব না। এই যে আমি মন্ত্রী হচ্ছে কেন শুনি? একটা উপায় পাচ্ছি না বলে আমার মন্ত্রী হচ্ছে। দেখো তোমার মন্ত্রী লাগিতে এটা কোনো প্রয়োজন নেই দেখছি। তাড়াতাড়ি ভাবো তা না হলে কেন মহারাজ? করুন না যুদ্ধ। তখন তো কাজে যখন আমি তোমাকে সার বললে যুদ্ধ বললে তুমি আসতে থাকো ভেবেছো? সবার আগে তোমাকে শুতে চড়াবে। আরে এই সব হলুদ গালগুলো, এই তো সব হলুদ গালগুলো সব আমার হলো। আরে ওরে বাবা রে, আমি আর শুনতে পারবো না। মন্ত্রী জানছি তোমরা কিছু করো। যুদ্ধ করবেন না তো স্বপ্ন দেখলেন কেন? খুব যুদ্ধের সব, এখন দেশ শুধু ব্যতিব্যস্ত। স্বপ্নতে তো যুদ্ধটা প্রায় ওই মন্ত্রী মাতার সাথে মাটি করে দেবে। আপনি এক কাজ করুন মহারাজ, আপনি আবার ঘুমোন, ঘুমিয়ে ঘুমিয়ে যুদ্ধ থামার স্বপ্ন দেখুন। হ্যাঁ সেই কথাই ভাবছিলাম আমি। কেমন করে আমার মনের খবর জানতে পেরে গেল বেটা? তাই ভালো মহারাজ, আমি একটা গাড়ি ছেড়ে দিই, আপনি আরাম করে ঘুমান। আমি বরং বাইরের দরজাটা বন্ধ করে একটা সাদা কাপড় টাঙিয়ে বিরতি লেখা একটা কাগজ ছেড়ে দিয়ে আসি।